সামনে সাগর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমার সমুদ্রের ভিডিও। সমুদ্রে যাবো আর ভিডিও করবো না তা কখনো হয় কি? তা আবার বাড়ির কাছের সামনে এত সমুদ্র থাকতে। তাহলে ননদ নন্দায় আসতেই চলে গিয়েছিলাম তাদেরকে নিয়ে সমুদ্রে মজা করতে। আর এতটাই মজা হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। ওরা কিন্তু তোমরা তো অনেকেই জানো যে আমার বেটু কীরকম সমুদ্রে গেলে কীরকম দুষ্টুমি করে। দেখো আজকে ওর সঙ্গী দাদাকে পেয়েছে, তার জন্য ওর মানে মজা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর আমি আর আমার ননদ ছিলাম ওইদিকে, আর এইদিকে আমার বর ভিডিওটা বানিয়ে দিচ্ছিল। তারপর দেখো ওদের মজা। ও একটা এত বড় করে মানে গর্ত করেছিল, যার মধ্যে বেটুকে রেখেছিল এবং ওর পাগুলো কিন্তু অর্ধেকটা করে দেবে দিয়েছিল। তারপর মানে আমার ভাগনার জন্য এরকম করা হয়েছে, তারপরেও পাগুলো দেবে দিয়ে হয়েছে। এরপর বলছে যখন জল আসছে তখন ওদেরকে তোলা হবে না, কিন্তু তখনও অতটা জল আসেনি এতটা পর্যন্ত। তারপর কিছুক্ষণ পর ওরা এরকম কিছুক্ষণ ধরে বদমাইশি করার পর বেটু আর থাকতে চায়নি। মানে এটা অনেক রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছিলো, যদি আর কি জল আজকায় চলে আসে ওরা কিন্তু পা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকছিল। ওই জন্য ওদেরকে পরে মানে কিছুক্ষণ মজা করে নিল ওরা, তারপর ওদেরকে আবার সেই মাটি খুঁড়ে পরে তোলা হলো। তো এভাবেই ওখানে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগছিল। আমিও কিছুটা তোমার রিলস বানানোর ছিল তাই বানিয়ে নিলাম। দেখো বানাচ্ছিলাম তখন, তাই বানানো হয়ে যাওয়ার পর আমরা মানে এমনই হয়ে গেছে, জলে নেমে নেমে অভ্যাস হয়ে গেছে, তাই আর নামতে ইচ্ছা করে না। তারপর আমরা চলে গেলাম গোপালপুর বিচে। গোপালপুর মানে আমরা যেখানে থাকি সেখানে এত কিছু থাকে না, দোকান টোকান মানে এরকম সিম্পল। তারপর আমরা চলে যাই এখানে তোমার গোপালপুরে। সেদিন ছিল 25শে ডিসেম্বর। এটা তোমরা 25শে ডিসেম্বরের ভিডিওটা এখন দেখছো, কেননা আমার শরীর খারাপের জন্য আমি এডিটিং করতে পারিনি, তাই আস্তে আস্তে সব এডিটিং করে করে আমি দিচ্ছি। তারপর দেখো ওখানে দূরে একটা নৌকা দেখা যাচ্ছিল, কিন্তু ওখানে এত মাছ ছিল পুরো বোঝাই করা, কষ্ট আসেনি। তারপর আমরা সেখান থেকে চলে এলাম তোমার মাছের কাছে, মানে সমুদ্রের মাছ খাওয়ার জন্য। আমি খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। এখানে থাকতে থাকতে খেয়ে খেয়ে আমার একটা অরুচি হয়ে গেছে যাকে বলে, মানে আমি খাইই না। তারপর ওরা সবাই ওখানে খেলো। তারপর এখানে ভুট্টা পোড়ানো হচ্ছিলো, তো এটা খেতে এখানের ভুট্টা এতই মিষ্টি কি বলবো, খেতে খুবই ভালো লাগলো। তারপর আমরা এখানে গোপালপুরে যে পার্ক, সেই পার্কে গেলাম। তো এরা দুজন দেখো মাইকের সাউন্ড শুনে নাচানাচি করতে করতে মারপিট লেগে গেছে। দেখতে পাচ্ছ আমার বেটুটা কতটা বদমাস। ও না ওর দাদাকে এরকমভাবে সবসময় মারে, ওকে যতই বারণ করো শোনে, খুবই বদমাশি করে। এই দেখো নাচছে, ওকে নাচতে দেবে না, ওকে তোমাকে বসে থাকতে হবে আর ও নাচবে দেখতে হবে, এরকমই বদমাইশি হয়। তো ওরা যখন এসেছিলো খুবই এরকম মজাতেই কাটছিল ওর। তারপর দেখো কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা বেরিয়ে যাই। তারপর রাস্তায় আস্তে আস্তে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। একটা অজগর সাপ দেখেছিলাম, কিন্তু সেটার ভিডিও করতে পারিনি, আমরা পেরিয়ে গেছি। তারপর ফালুদা খেয়ে পর ওখানে ফালুদা খাওয়া হচ্ছিলো, ঠান্ডা পড়ে গেছিলো বলে আমি খাইনি। তারপর বাড়ি চলে এসেছিলাম। পরদিন সকালে ননদরা বাড়ি চলে যায়, দেখো ব্যাগপত্র নিয়ে এখানে দাঁড়িয়েছিল। আর ওদের তারপর ওরা চলে যাওয়ার পর আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে বেটু তো কান্নাকাটি করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।